এই যে ছোট্ট কিউট ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগটি কিন্তু শুধুমাত্র বানিয়েছি বস্তা আর হচ্ছে জুসের প্যাকেট দেখে বোঝাই যাচ্ছে না যে এত সুন্দর একটি ব্যাগ জুসের প্যাকেট দিয়ে বানানো হয়েছে। তো যেগুলো হচ্ছে একদম কম দামে পাওয়া যায় আর যেগুলো হচ্ছে ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আজকে ব্যাগ বানিয়ে ফেললাম জুসের প্যাকেট দিয়ে। তো এখানে একটি জুসের প্যাকেট নিয়েছি। তো আমাদের প্রত্যেকের বাচ্চারা কিন্তু এই জুসগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আর প্রত্যেকের ঘরেই কিন্তু প্রতিনিয়ত এই জুসগুলো আসে। তো সেই প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দেই, ফেলে না দিয়ে আজকে আমি ভাবলাম যে আজকে একটা কাজে লাগিয়ে ফেলাম। তো এই তো আমাদের নিত্য নতুন কিন্তু ব্যাগের অনেক প্রয়োজন হয় আর সামনে যেহেতু ঈদ সবাই কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন ধরনের ব্যাগ কিনবে। তো যাই হোক আমি হচ্ছে আজকে জুসের প্যাকেট দিয়ে হচ্ছে একটা ব্যাগ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে আমি একটি হচ্ছে 1 লিটার জুসের প্যাকেট নিয়েছি আর ইঞ্চি ট্যাপ দিয়ে আমি মেপে নিয়েছি। এখানে 8 ইঞ্চি রয়েছে, তো সেখান থেকে আমি মাঝখানে 4.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। কিভাবে কাটলাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পাটের হচ্ছে যে বস্তাগুলো সেগুলো আমি হচ্ছে এখানে মেপে প্রথমেই কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরা করতে, যেন কাজটা সহজে করতে পারি। তারপরে এখানে হচ্ছে গ্লুগান দিয়ে আমি হচ্ছে পাটের বস্তাগুলোকে মানে এমনভাবে ডেকে দিব জুসের প্যাকেটটাকে যেন একটুও না দেখা যায়। তো আর এখানে কিন্তু আমি পাটের বস্তাটা গ্লুগান দিয়ে লাগিয়ে দিলাম। তো গ্লুগানটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ হচ্ছে গ্লুগানটা কিন্তু অনেক সহজে তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু হাতে একদমই সময় কম। তো আপনারাও কিন্তু চাইলে গ্লুগানটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আমি 3টা করে বেনুনি করে নিয়েছি পাটের দড়িগুলো দিয়ে। তো এখানে হচ্ছে যে উলগুলো উপরে উঠে থাকে তার জন্য হচ্ছে আমি একটু মোমবাতি দিয়ে উপরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো পুড়িয়ে নিলাম সুন্দর করে, যেন বোঝা না যায় যে এটা হচ্ছে পাটের দড়ি দিয়ে তৈরি। তারপর হচ্ছে এখানে গ্লুগান দিয়ে আমি যে বেনুনিটা করে নিয়েছিলাম চারপাশে সুন্দর করে লাগিয়ে দেব গ্লুগান দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সবটা একদম পুরাটা কভার করে দিব যে কিভাবে হচ্ছে চারপাশে বেনুনিটা লাগিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি পুরা ব্যাগের ভিতরে হচ্ছে রাউন্ড করে এভাবে কিন্তু গ্লুগান দিয়ে লাগিয়ে দেব, তাহলে কিন্তু একটি ব্যাগের শেপ চলে আসবে। তারপর যখন হচ্ছে সম্পূর্ণ লাগানো শেষ হবে তখন হচ্ছে এখন তো ব্যাগ বানাতে হবে যেহেতু, কারণ এরকমভাবে তো হবে না। তো দুই পাশে হচ্ছে এভাবে চাপ দিয়ে কিন্তু ভেঙে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ব্যাগ কিউট ব্যাগ হয়ে যাবে। তো দুই পাশে দেখলেন কিভাবে আমি হচ্ছে চাপ দিলাম। তারপরে এখানে হচ্ছে যে আঠাটা আর কি খোলা বা হচ্ছে আটকানো যায় সেই আঠাটা এখানে গ্লুগান দিয়ে লাগিয়ে দিব যেন ব্যাগটা সুন্দর মতো খোলা যায় এবং আটকানো যায়। তো এই তো তারপর হচ্ছে একটা মোটা করে বেনুনি নিয়েছি, যেহেতু ব্যাগটা হচ্ছে কাঁধে ঝুলানোর জন্য কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। তো সেখানে আমি হচ্ছে পাটের দড়িটাই ব্যবহার করেছি। তো সেটাও কিন্তু আমি বেনুনি করে নিয়েছি। তো প্রথমে নিয়েছিলাম 3টা করে আর এখন যে মোটা দড়িটা দিয়েছি সেটা হচ্ছে 6টা করে নিয়েছিলাম। তো এটাও কিন্তু গ্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে কাঁধে ঝুলানো যাবে। তো ব্যাগ কিন্তু বানানো অলরেডি শেষ হয়ে গেছে। তো ব্যাগটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে ভাবলাম যে উপরে কিছু যদি দেওয়া হয় তো একটু ফুলের মতো বানিয়ে নিলাম, যেন ফুলটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তার জন্য এখানে ছোট করে রশিগুলো কেটে তারপর হচ্ছে ফুলের মতো শেপ করে লাগিয়ে দিলাম গ্লুগান দিয়ে, আর উপরে একটা মিরর লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি সুন্দর ব্যাগ হয়ে গেল খুবই সহজে আর একদম কম খরচে। তো এই তো ব্যাগ বানানো কিন্তু অলরেডি আমার শেষ। তো আজকের এই ব্যাগ বানানো আমার কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ধরনের ভিডিও যদি আরো নতুন নতুন পেতে চান অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাইকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।